পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের দোমানী চরণপুরে যে খোলামুখ খনি চরণপুর হাটতলার খোলামুখ খনির কাজ এগিয়ে চলেছে, সেক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ যারা অবৈধভাবে বসবাস করছিল তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে এবং প্রায় 200 ST SC মানুষকে কাজের সন্ধান করে দিয়েছে। সেক্ষেত্রে চক্রান্ত করে সেখানে সমস্যা তৈরি করা হচ্ছে। এই সমস্যার সমাধানে বারাবণী পঞ্চায়েত সমিতি, বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় এবং বারাবণী থানা যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছে, যাতে শান্তিপূর্ণভাবে এই খোলামুখ খনির উৎপাদন শুরু হয় এবং স্থানীয় মানুষজন চাকরি পায়। ইতিমধ্যেই প্রায় 200 জন ST SC যুবককে কর্মসংস্থান করা হয়েছে। চক্রান্ত করছে যারা, তাদের বিরুদ্ধে কি বলেছেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র SPN এ। খোলামুখ খনি নিয়ে মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, যেখানে আমরা আপনি এবং বিধান উপাধ্যায় যৌথভাবে অনেক দিন ধরে চেষ্টা করে যারা বসেছিল ওখানে তারা ইলিগাল ভাবে বসেছিল, তথাপি ইসিএল কে রাজি করে তাদের বেশ কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করেছিলেন। তথাপি এই অঞ্চলটা ডিস্টার্ব হচ্ছে, মাঝে মধ্যে দেখছি খবরের শিরোনামে হয়ে যাচ্ছে। বিষয়টা কোন পর্যায়ে রয়েছে, কি মনে হচ্ছে আপনার? এবং ইসিএল এর প্রায় 3 বছর আগে একটা টেন্ডার হয়েছিল। তারপরে ইসিএল যেটা যেটা যারা চরণপুর হাটতলা, এটা আপনার ইসিএল এর জায়গার উপর তারা বসবাস করছিল। ইসিএলটা জবরদস্তি উচ্ছেদ করার চেষ্টা করেছিল। সেই সময় এমএলএ এবং আমরা একটা আন্দোলন করার পর তাদের একটা পিডাব্লিউ রেট দিতে বাধ্য হয়েছিল। এবং পিডাব্লিউ রেট অনুসারে এখনও প্রায় 30-40টা বারে উঠছে, আস্তে আস্তে উঠছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের কিছু ধান্দাবাজ মানুষ আছে যারা কিছু মানুষকে ভুল বুঝিয়ে বারবার এই ঝামেলাগুলো করাচ্ছে। মাইন্সে প্রায় 200-র উপরে SC ST ছেলে কাজ করে এবং পুরো মাইন্সের সারাউন্ডিং পুরো এলাকাটা হচ্ছে SC ST সম্প্রদায়। তো ওখানে বললাম তো কিছু ধান্দাবাজ মানুষ বারবার ডিস্টার্ব করছেন। এবং কালকে আমাদের মেম্বার এবং তার সিকিউরিটি কিছু ওখানে প্রাইভেট সিকিউরিটি যারা আছে, এরা লোকাল ছেলে, সব বাউলি সম্প্রদায়ের ছেলে, তাদের উপর রাত্রে আক্রমণ করা হয় এবং 3 জন ইনজোর্ড হয় এবং হসপিটালে অ্যাডমিশন আছে 2 জন। আপনি এবং বারাবণী থানার পুলিশ যথাসময়ে গিয়ে বিষয়টাকে নিয়ন্ত্রণ করেছিলেন, কিন্তু এটা কি মনে হচ্ছে যে কোনো না কোনো জায়গায় একটা কনস্পিরেসি, একটা চক্রান্ত কাজ করছে, কি মনে হচ্ছে? সিপিএম এবং বিজেপির হয়ে কাজ করছে কিছু মানুষ। বললাম যে ধান্দাবাজ কিছু মানুষ আছে যারা ধান্দাবাজের জন্য বারবার ডিস্টার্ব করছে এবং মানুষটা যদি একটু বড় হয়ে যায়, আরও বড় আকার ধারণ করে, তার ওখানে আরও বেশি কর্মসংস্থান হবে এবং প্রচুর মানুষ করে খেতে পারবে। এবং এখনও বললাম তো আপনার প্রায় 200-র উপরে SC ST ছেলে ওখানে গার্ডে কাজ করছে, অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করছে, কেউ ড্রাইভারে কাজ করছে। তো এই জন্য আমার মেম্বার কাজল বাবুই ভালো ছেলে, উনি বোঝাতে গেছিলাম, বারবার বোঝাচ্ছে গ্রামবাসীবৃন্দকে এবং অনেক মানুষ বুঝে উঠছে, উঠেও যাচ্ছে আস্তে আস্তে। বললাম যে কিছু ধান্দাবাজি মানুষ, জাতি মানে ভাবছে ওরা আমরা কী বলবো, যে বাবা সম্প্রদায়ে আমরা দাদা, একবারে সে নিজেকে দাদা ভাবছে, জাহির করছে এবং টিএমসির বিরুদ্ধে প্রচার করে যাচ্ছে। কারণ টিএমসি নয়, যদি জেনে নেওয়া দরকার, ওরা বিজেপির হয়ে কাজ করছে। আপনি ওদের ফেসবুক খুললেও বুঝতে পারবেন তারা বিজেপির হয়ে কাজ করছে। আমরাও আমার এমএলএ সাহেবকে আর কি জানিয়েছি বিস্তারিত ব্যাপারটাকে, যে আমাদের ছেলেগুলো হসপিটালে ভর্তি অ্যাডমিশন হচ্ছে এবং প্রশাসনকে বলেছি যে আপনারা তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি ব্যবস্থা করুন। কেননা আমরা সকলেই চাই যে গরিব মানুষ টাকা পাক, তাদের জায়গার ব্যবস্থা করা হয়েছে। তার জায়গা দেখবেন ওখানে ডোজারিং করা হয়েছে, নতুন জায়গা বেস্টেল ল্যান্ডকে এবং বিএলআরকে বলে দেওয়ার জন্য, জায়গা দেওয়ার জন্য এবং ছোটো ছোটো প্লটিং ইস্যু করছে। ওই জায়গাটা আমরা চাইছি যে সমস্ত মানুষ যাতে পাশেই, মানে গ্রামের পাশেই, এবং যে বাড়িতে এরা বসবাস করতো ওটা থাকার অনুপযোগী, তার জন্য ভালো করে বাড়ি বাড়ি রাস্তাঘাট, জলের একটা টেন্ডার হয়েছে ওখানে সাবমার্সেলের জন্য, যাতে নতুন বস্তিতে সকলে আসতে ভালো করে বসবাস করতে পারে। কিন্তু ওটাই তো বারবার একটা ঠান্ডাবাদ সম্প্রদায় নিজেকে মানে কী করে কিছু ঠান্ডাবাদের জন্য এসব করে বেড়াচ্ছে। একটা ফেসবুক অ্যাকাউন্ট অন্যায় প্রতিবাদ, তারা বিভিন্নভাবে বাউরি সমাজকে বিভ্রান্ত করে তারা চিন্তা ভাবনা করছে এবং ক্রমাগত পোস্ট করছে। আপনি ধারাবাহিকভাবে একের পর এক বাউরি সমাজ অধ্যুষিত গ্রামগুলোতে গিয়ে তাদের আত্মসামাজিক উন্নয়নের চেষ্টা করছে। আপনার কি মনে হচ্ছে সরাসরি এখানে কোনো একটা রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে? দেখুন, আমরা সমস্ত বাউল সম্প্রদায় বলুন, SC ST সম্প্রদায় বলুন, আমাদের আমাদের এমএলএ আমাদের সরকার সবসময় তাদের সাথে আছে, পাশে আছে। আমরাও চেষ্টা করি, দেখবেন বর্ষা হোক, গ্রীষ্ম হোক, সবসময় আমরা তাদের পাশে থাকি। যে কোনো প্রয়োজনে, তার বিয়ে হোক কিংবা তার বাড়িতে কেউ মারা গেছে সেটা হোক, কোনো হসপিটালে অ্যাডমিশনের ব্যাপারে হোক, বর্ষায় তিরপল থেকে শুরু করে পুজোর শাড়ি দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমরা কিন্তু তাদের সাথে থাকি। তা সত্ত্বেও একটা আপনি দেখবেন একটা অন্যায়ের প্রতিবাদ বলে কেউ একটা ফেসবুক চালাচ্ছে বেনামিভাবে এবং তারা বিজেপির মদতপুষ্ট এবং তারা চাইছে যে বিধানসভা ইলেকশন 5-6 মাসের মধ্যে কত ডিস্টার্ব করা যায়। কিন্তু বারাবণীর মানুষ সচেতন, মানুষ প্রতিবাদ করতে যান।
নিশ্চয়ই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং থানাকেও বলবো যারা এটা বারবার এটা অপপ্রচার করছে এবং বিভ্রান্তি সৃষ্টি করছে এলাকায়, তাদের বিরুদ্ধে উপযুক্ত যাতে ব্যবস্থা নেওয়া হয়। ফেসবুককে চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত থানা ব্যবস্থা নেয় এবং প্রশাসনকেও বলবো, আমাদের দরকার এবং কমিশনারকেও বলবো, যেইভাবে একটা জাতিকে বিভ্রান্ত সৃষ্টি করছে মুসলিম রুটি জন্মে। শেষ আপনার কাছে চরণপুর দিয়ে শেষ করবো, এই সুষ্ঠু মীমাংসার জন্য কোনো বৈঠক আয়োজন হচ্ছে কি? এটা তো হয়েই গেছে বিমান সাহেবের, এদের তো কোনোই আমাদের যখনই ডেকেছে আমরা তখনই গেছি। আমি নিজে প্রায় 15-20 বার গেছি এবং এমএলএ সাহেবও গেছে এবং এদেরকে একটা নির্দিষ্ট টাকাও দিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ পিডাব্লিউডি রেল বসে টাকা দিচ্ছি, বললাম 40 জন প্রায় পেমেন্ট নিয়েও নিয়েছি, তারা অন্য জায়গায় বাড়ি করছে, আর জায়গাও দিচ্ছি আমরা। এবং থানাকেও বলে এবং সব জায়গাতেও আমরা বলেছি তারা যদি চায় যে বসে এটা শর্ট আউট করবো, নিশ্চয়ই সবসময় আমাদের পঞ্চায়েত সমিতি অফিস আমাদের খোলা আছে, এমএলএ অফিস সবসময় খোলা আছে যে কোনো আলোচনার জন্য। It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. To Asansol Bashi. আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। ডক্টর অতুল কুমার, এমডি, স্কিন অ্যান্ড ভেরি, ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট। মোবাইল নাম্বার 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road near Masjid, Asansol.